আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম জমাদ্দার, প্রিয় কলেজ থেকে বলছি। আজকে আমরা উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি ম্যাথ সেকেন্ড পার্ট এর জটিল সংখ্যা 3B এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি বিভিন্ন ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় এসে থাকে, সেরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। তো এই অঙ্কটি হলো 3x⁻³ বা x³ -8 = 0 এই সমীকরণের জটিল মূলদ্বয় z1 ও z2 হলে প্রমাণ করতে হবে বা প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। তো এই অঙ্কটি করার জন্য প্রথমেই আমাদেরকে সমীকরণটি দিয়ে কাজ শুরু করতে হবে। আমাদের সমীকরণ দেয়া আছে x³ -8 = 0। এটাকে আমরা একটি সূত্রে নেব। আমরা জানি a³ - b³ এর একটা সূত্র আছে, উৎপাদক নির্ণয়ের সূত্র। সেই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি x - 2 × x² - 2x + 4 = 0। আমরা জানি a³ - b³ এর সূত্রটি হলো a - b × a² + ab + b²। এই সূত্রটি আমরা এটার সাথে কম্পেয়ার করে লিখলাম। তো তাহলে x - 2 = 0 লেখা যায়। সেমভাবে x² + 2x + 4 = 0 লেখা যায়। অতএব লিখতে পারি x = 0। আর এখানে আমরা মিডল টার্ম করতে পারবো না বা অন্য কোনো সূত্রেও কমন নিতেও পারবো না। সো আমরা জানি ax² + bx + c = 0 এরকম যদি সমীকরণ হয়, সেক্ষেত্রে আমরা জানি x = -b ±√b² - 4ac ভাগ 2a। এটি হচ্ছে x এর মান বের করার সূত্র। সেই সূত্র নিয়ে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি -b এর বদলে লিখতে পারি -2 ±√b² এর বদলে লিখতে পারি -2 এর উপরে স্কোয়ার প্লাস 4 -4 ইন্টু ac, a এর মান অন, c এর মান 4। সেমভাবে আমরা 2 এর সাথে কম্পেয়ার করে লিখতে পারি 2 ইন্টু a মানে অন। তো এখন আমরা গুণ করব -2 প্লাস মাইনাস, এখানে লেখা যায় 4 -16 ভাগ 2। এইটাকে আমরা এখন যোগ বিয়োগ করব, সাধারণ ক্যালকুলেশন করব। -2 প্লাস মাইনাস √12 হবে ভাগ 2। এবং আমরা -12টাকে চেষ্টা করব যে একটা সহজ মানে কনভার্ট করতে। -2 প্লাস মাইনাস √12 এখানে খেয়াল করুন -12। সো আমরা এটাকে লিখতে পারি -4 ইন্টু 3 অথবা 4 ইন্টু 3, আর √মাইনাস অনের বদলে লিখতে পারি i। সো আমরা এখানে √4 এখানে লিখতে পারি 2, আর বাকিটা √3i। তো এখন আমরা এই 2 দিয়ে ভাগ করব, তাহলে থাকবে -1 প্লাস মাইনাস √3i। এই অংশটা আমরা এক্সের মান একটা পাইলাম। এখন যে জটিল মূলদ্বয় বলা আছে, একটা মান হচ্ছে z1 আর একটা z2। তো আমাদের এটা অঙ্কে দেয়া ছিল, তো আমাদের এখানে জটিল মান 2টা পাইছি।
একটা প্লাস মান একটা মাইনাস মান। সো আমরা একটাকে ধরে নিব Z1 আর একটা Z2। তো আমরা সেই অনুযায়ী লিখি, সমীকরণের জটিল মূলদ্বয় Z1 ও Z2 হলে Z1 ইকুয়াল টু লেখা যায় -1 প্লাস √3i, আর Z2 আমরা লিখতে পারি -1 মাইনাস √3i, এইটা লিখতে পারি। সো এই অনুযায়ী আমরা লেখার পরে অঙ্কের বাকি অংশে চলে যাব। এখন আর্গুমেন্ট অফ Z1 Z2 বের করার জন্য প্রথমে আমরা Z1 ইন্টু Z2 বের করে নেব, মানে দুইটা অংশগুলো গুণ করে নেব। Z1 এর মান আমরা যেটা পাইছিলাম আর Z2 এর মান যেটা পাইছিলাম সেটা এখানে বসাবো এবং গুণ করব। তাহলে Z1 আমরা পাইছিলাম -1 প্লাস √3i, আর Z2 পাইছিলাম -1 মাইনাস √3i। এটা গুণ করি, আমরা এটাকে স্বাভাবিকভাবে অন্য সূত্রেও ফেলতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি, অথবা গুণ করে দিতে পারি। আমরা গুণই করি। তো এখন দেখা -1 দিয়ে প্রথমে আমরা ওই ডান পাশের অংশটা গুণ করব। তা -1 ইন্টু -1 হয়ে যায় +1, তাহলে -1 ইন্টু √3i, তাহলে এটা হয়ে যাবে প্লাস √3i। সেমভাবে বাকি অংশটাও আমরা এই অংশটা গুণ করে নিব, তাহলে হবে -√3i -3i। এখন আমরা এখানে মাইনাস প্লাস যে অংশটা আছে সেটা কেটে নিব, বাকি থাকবে অন -3i। এটা আমরা পাইলাম Z1 ইন্টু Z2 এর মান। তো অতএব আমরা আর্গুমেন্ট Z1 Z2 এর মানটা জেনে গেলাম, বের করব এখন। সো আমরা এখানে দেখব Z1 ইন্টু Z2 এই মানটি কোন চতুর্ভাগে আছে। তো আমরা দেখব এক্স এর মান এখানে প্লাস আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস, তাহলে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, এইটা কোন চতুর্ভাগে আছে আমরা এটা দেখব। দেখেন এই অঙ্কের ক্ষেত্রে দেখবেন আপনাদের অনুশীলনী 3A এর উদাহরণ সেকশন এই অংশটি দেয়া আছে, দেখুন খেয়াল করুন। দেখুন যে মানটি এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, সেটা সাধারণত হয় চতুর্থ চতুর্ভাগে মানটি হবে। তো আমরা জানি প্রথম চতুর্ভাগে এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই মাইনাস, বাট চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস। তাহলে আমাদের এই অংশটা হবে চতুর্থ চতুর্ভাগে। সো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যেটা জানি আর্গুমেন্ট বের করার সূত্রটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ এক্স ভাগ ওয়াই, ওয়াই ভাগ এক্স। তো আমরা এই অংশটা জানলাম। এখন ওই অনুযায়ী আমাদের সূত্রটা বসাতে হবে, সূত্রের মানটা বসাতে হবে। তাহলে ওয়াই এর মান -3 আর এক্স এর মান অন। সো আমরা এখানে বসাবো। এখন খেয়াল করব যে মডুলাস যেহেতু আছে, মডুলাস উঠিয়ে দিলে এখানে মাইনাস মানটি আর থাকবে না, তাহলে লিখতে পারি tan ইনভার্স 3। দেখুন tan ইনভার্স 3 এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমরা একটু দেখে নেই যে আমাদের সহায়ক বইয়ে এই সম্পর্কে কী দেওয়া আছে। সো আমি আপনাকে জেনে বলতেছি। এখানে আমাদের একটু কারেকশন আছে। দেখেন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় আপনি খেয়াল করবেন ক্যালকুলেশনটা যাতে খুব ঠিক থাকে। যদি ক্যালকুলেশনটায় ভুল হয় তাহলে অঙ্কটি মিলবে না। দেখেন আমরা এখানে শুধু
সব গুণ করেছি, যে আই ইন্টু আই এই গুণটা করি নাই। দেখেন এই যে রুট প্লাস রুট থ্রি আই ইন্টু মাইনাস রুট থ্রি আই এর গুণ করলে হবে মাইনাস থ্রি আই স্কোয়ার। দেখেন তাহলে আমাদের এখানে হবে থ্রি আই স্কোয়ার মানে হবে প্লাস থ্রি। তাহলে আমাদের দেখেন এখানে হবে অন প্লাস থ্রি মানে 4। তাহলে দেখেন এই আর্গুমেন্ট অফ জেড অন জেড টু এই মানটি যখন আমরা বের করব তখন আমাকে বুঝতে হবে যে এটা কোন চতুর্ভাগে আছে, যেটা আমি ইতিপূর্বে কথা বলেছি। তো এখানে আমাদের মান আছে 4, তাহলে 4 এর সাথে 4 হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের মান এখানে 0। তাহলে দেখেন আমরা সূত্র অনুযায়ী বসাবো। এখানে প্রথম চতুর্ভাগে হওয়ায় আর্গুমেন্টের সূত্রটি হবে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তাহলে এখানে ওয়াইয়ের মান 0, তাহলে আমরা এই সূত্রে বসাবো, তাহলে হবে ট্যান ইনভার্স 0। এখন ট্যান কত ডিগ্রির মান 0 আমরা এটা জানি, আমরা ট্যান 0 ডিগ্রির মান 0। সো আমরা ট্যান 0 ডিগ্রি লিখব এবং ট্যান ইনভার্সের সাথে ট্যানের কাটাকাটি করব, তাহলে 0 এ মানটি থাকবে। দেখেন খেয়াল করেন 0। তো এখন কাটাকাটি করলে 0 হয়ে যায়। তা এখন আমাদের একটা অংশ মানে লেফট হ্যান্ড সাইড এটা হয়ে গেছে। এখন রাইট হ্যান্ড সাইডে দেখবেন আরেকটা অংশ আছে আর্গুমেন্ট অফ জেড অন। এই আর্গুমেন্ট অফ জেড অনের মানটা আমরা বের করব। তো আমরা জেড অন জেনেছিলাম মাইনাস অন প্লাস রুট থ্রি আই, এটা হচ্ছে জেড অনের মান। তাহলে এক্সের মান এখানে মাইনাস অন আর ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি। তাহলে এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে প্লাস। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি পাই মাইনাস ট্যান ইনভার্স অন মডুলাস অফ ওয়াই ভাগ এক্স, সেই মানটি আমরা এখানে বসাবো। তাহলে লিখতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স রুট থ্রি ভাগ অন। আচ্ছা, তাহলে আমরা ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি, ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি। অতএব আমরা লিখতে পারি পাই মাইনাস পাই ভাগ থ্রি। এখানে যদি আমরা লসাগু করি তাহলে হয় 2 পাই ভাগ 3। তাহলে আমাদের আর্গুমেন্ট অফ জেড অনের মানটা হয়ে গেছে। আমাদের অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন এখানে আর্গুমেন্ট অফ জেড টু এই অংশটি বের করতে হবে। আর্গুমেন্ট অফ জেড টু এ বের করতে হলে আমাদের জেড টু এর মানটাকে জানতে হবে। জেড টু এর মান হচ্ছে মাইনাস অন মাইনাস রুট থ্রি আই। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এটা দেখেন দুইটাই মাইনাস, এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস। তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি পাইটা হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা মাইনাস পাই লিখবো, ট্যান ইনভার্স লিখবো, ওয়াইয়ের মান এখানে হচ্ছে মাইনাস রুট থ্রি সেটা লিখে দিব, আর এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান সেটাও লিখবো। তাহলে আমাদের এখন মডুলাসটা উঠিয়ে দিব। মডুলাস উঠিয়ে দিলে আমরা জানি মাইনাস মানটি থাকবে না, তাহলে প্লাস হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স অন রুট থ্রি। তাহলে এখন আমরা জানি যে ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি, ট্যান 6 ডিগ্রির মান রুট থ্রি। তাহলে আমরা লিখব ট্যান পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন ট্যান ইনভার্সের সাথে ট্যান কাটাকাটি যাবে, থাকবে পাই প্লাস পাই ভাগ থ্রি। এখন আমরা লসাগু করব, দেখব হবে মাইনাস 2 পাই ভাগ থ্রি। এখন আমরা আর্গুমেন্ট অফ জেড অন এবং জেড টু এর মানটা পেয়ে গেছি। তো আমরা এখন মানে রাইট হ্যান্ড সাইড অনুযায়ী এটা যোগ করে দিব। তাহলে দেখেন আর্গুমেন্ট অফ জেড অনের মান ছিল 2 পাই ভাগ থ্রি, আর আর্গুমেন্ট অফ জেড টু এর মান ছিল মাইনাস 2 পাই ভাগ থ্রি। তাহলে এটা লিখবো এবং দেখবো এখানে লসাগু করলে বা একটা মাইনাস একটা প্লাস কাটাকাটি করলে যেটাই হয়
লসাগু করেন, মান বেরোবে 0। দেখেন 0/3, 0/3। দেখেন এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল আর লেফট হ্যান্ড সাইডে কী ছিল, দেখেন দুটার মানে 0 বেরোচ্ছে। এটাই আজকের অঙ্ক। অঙ্কটি নিয়ম অনুযায়ী করলে খুবই সহজেই পারবেন। শুধু নিয়মটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলেই হয়ে যাবে, এবং ক্যালকুলেশনের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আসলে আমরা ছোটোখাটো ক্যালকুলেশনের একটুখানি স্কিপ করার কারণে পুরো অঙ্কটি কাটা যায়। তো অঙ্কের ক্ষেত্রে মেইন বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করা। সো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কোনো মানে এই অঙ্কটিতে আপনি সমস্যা বোধ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।